আন আন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপর তাসদিদ আন না ওয়া আন্না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আন আমের 151 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। আজকের পর্বটি শুরু করব সূরা আন আমের 152 নম্বর আয়াত থেকে। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقربوا مال اليتيم إلا بالتي ولا تقربوا لا لا أكاليف টান জবরের পরে খালি আলিফ ওয়ালা তাকো তা দিয়ে কফ ধরবে, কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। তাকো র বু বু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ولا تقربوا মালাল মা একালিফ টান জবরের পরে খালি আলিফ মা লাল এই লাম দিয়ে এই লামকে ধরবে মালাল ইয়াতিমি ইয়া তি তি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ইয়াতিমি মালাল ইয়াতিমি ولا تقربوا مال اليتيم إلا হামজা দিয়ে লাম ধরবে, হামজা লামজের ইল্লাম আলিফ জবর লা লা একালিফ টান ইল্লা বিল্লা বা দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে, বা লামজের বিল লাম জবর লা বিল্লা তি তি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন বিল্লাতি ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن هي أحسن আহ হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে। আহ সা নু হিয়া আহসানু হাত্তা হা দিয়ে তা ধরবে, হা তা জবর হাত তা খারা জবর তা খারা জবর একালিফ টান হাত্তা ইয়াবে লুগ ইয়াবে ইয়া দিয়ে বা ধরবে, বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়াবে লু গ হাত্তা ইয়াবলুগ হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগ ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ। আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। আশুদ্দাহ আ শুদ শিন দিয়ে এই তাসদীদ ওলা দালকে ধরবে, শিন দাল পে শুদ দাল জবর দা আশুদ্দা এই হার উপরে যে উল্টা পেশটা আছে এই উল্টা পেশটা সাকিন হয়ে যাবে এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে। উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন। আশুদ্দাহ আশুদ্দাহ ওয়া আউফুল কাইলা ওয়া আউ আউ ফুল এই ফা দিয়ে এই লামকে ধরবে ওয়া আউফুল কাইলা কাইলা وأوفوا الكيل والميزان والمي মি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন والميزان যাও একালিফ টান জবরের পরে খালি আলিফ وأوفوا الكيل والميزان بالقسط বিল এই বা দিয়ে এলামকে ধরবে বিল কিস্ত। এখানে একটু খেয়াল করুন, এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে এই কফের এই জের দিয়ে এই সিন কেও ধরবে, এই ত কেও ধরবে। বিল কিস্ত বিল কিস্ত এই তর নিচে এই জেরটা সাকিন হয়ে যাবে।
সাকিন হওয়ার পরে এই তোয়া কিন্তু কলকলার হরফ হয়ে যাবে, লাস্টে একটু ধাক্কা খাবে। আপনারা খেয়াল করুন আমি কিভাবে উচ্চারণ করি। বিল কিস্ত, বিল কিস্ত, এভাবে উচ্চারণ করবেন। وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف لا লা একালিফ টান নু কাল্লি কাফ লাম জবর কাল লাম জেল্লি কাল্লি লা নুকাল্লি ফু লা নুকাল্লিফু নাফসান নাফসান ইল্লা হামজা দিয়ে লাম ধরবে, হামজা লামজের ইল লাম আলিফ জবর লা লা একালিফ টান জবরের পরে খালি আলিফ ইল্লা وسعها وسعها হা একালিফ টান لا نكلف نفسا إلا وسعها لا نكلف نفسا إلا وسعها وإذا একালিফ টান জবরের পরে খালি আলিফ জালের উচ্চারণটা একদম নরম হবে, জিহ্বার মাথা উপরের দুই দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময়। وإذا قلتم قلتم وإذا قلتم فاعدلوا فاعدلوا লু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন وإذا قلتم فاعدلوا وإذا قلتم فاعدلوا ولو كان ولو কা একালিফ টান জবরের পরে খালি আলিফ ولو كان ذا একালিফ টান জবরের পরে খালি আলিফ ولو كان ذا قربى قربى বা একালিফ টান খারা জবর ولو كان ذا قربى وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله আইন দিয়ে হা ধরবে দাল দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে, দাল লামজের দিল লাম খারা জবর লা খারা জবর একালিফ টান ওয়াবিআহদিল্লাহি আউফু ফু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়াবিআহদিল্লাহি আউফু وبعهدillaahi أوفوا ذلكم একালিফ টান খারা জবর লি কুম ذلكم ওয়াও দিয়ে সদ ধরবে, ওয়াও সদ জবর ওয়াস সদ খারা জবর স খারা জবর একালিফ টান কুম কুম গুন্না হবে মিম সাকিনে ইকফা যালিকুম ওয়াসাকুম বিহি হি একালিফ টান খারাজের ওয়াসাকুম বিহি লাআল্লাকুম আইন দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে, আইন লাম জবর আল লাম জবল্লা লাআল্লাকুম জাল দিয়ে এই তাসদিদ ওলা কাফকে ধরবে, জাল কাফ জবর জাক কাফ জবর কা
তাযাক্কারুন তাযাক্কারুন ذلكم وصاكم به لعلكم تذكرون ذلكم وصاكم به لعلكم تذكرون وأن وأن আন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপর তাসদিদ আন না ওয়া আন্না হাযা হা একালিফ টান খারা জবর যা একালিফ টান জবরের পরে খালি আলিফ ওয়া আন্না হাযা সিরাতি র এখানে দেখুন একেবারে সি বলা যাবে না, সি বললে কিন্তু সিনের উচ্চারণ হয়ে যাবে, বলতে হবে সই সই র র একালিফ টান জবরের পরে খালি আলিফ একালিফ টান জিরের পরে ইয়া সাকিন, এখানে একেবারে তি বলা যাবে না, তি বললে তার উচ্চারণ হয়ে যাবে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান একালিফ টান জিরের পরে ইয়া সাকিন মুস্তাকিমান ফাত্তাবিউহ ফাত্তাবিউহ এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান 3 আলিফ হয়ে গেছে মধ্যে আরজি এবং এই হার উপরে পেশটা সাকিন হয়ে গেছে ফাত্তাবিউহ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا ولا لا أكلف تن ولا তা দিয়ে তা ধরবে তা জবর তা জবর তা ওয়ালা তাত্তা বি উস এই আইন দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা সিনকে ধরবে আইন সিন পেশ উস সিন পেশ সু ওয়ালা তাত্তাবিউস সুবুলা সুবুলা ওয়ালা তাত্তাবিউস সুবুলা فتفرق فا زبر فر را زبر را فتفرق بكم كاف من পেশ কুম فتفرق بكم عن ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ সিন এই যে এখানেও ইকফা গুন্নাহ, এখানে তানবিনের পরে ইকফার হরফ ফা বিকুম আন সাবি বি একালিফ টান জিরের পরে ইয়া সাকিন আন সাবি লিহ এই তো চিহ্নতে অক্ফ করার কারণে হার নিচে খারাজের সাকিন হয়ে গেছে আন সাবিলিহ فتفرق بكم عن سبيله ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم ذا أكلف تن خرا زبر لكم كاف من পেশ كم ذلكم ওয়াও সদ জবর ওয়াস সদ খারা জবর স একালিফ টান খারা জবর ওয়াস কুম মিম সাকিনে ইকফা গুন্না হবে যালিকুম ওয়াসাকুম বি হি একালিফ টান খারাজির যালিকুম ওয়াসাকুম বিহি
লাআল্লাকুম লা আল্লা আল্লাকুম ذلكم وصاكم به لعلكم তাত্তা তা দিয়ে তা ধরবে তা তা জবর তা তা জবর তা তাত্তা উন অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিনা কালিফ টান তিন আলিফ হয়ে গেছে মধ্যে আরজি এবং এই নুনের উপর জবরটা সাকিন হয়ে গেছে লাআল্লাকুম তাত্তাকুন ذلكم وصاكم به لعلكم تتقون ذلكم وصاكم به لعلكم تتقون দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখালাম সূরা আনআমের 153 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের 154 নম্বর আয়াত থেকে তো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ